আচ্ছা, সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বয়েল সূত্রের গ্রাফিক্যাল বা লেক্সিক্যাল ব্যাখ্যা। আমার বয়েল সূত্রটা ছিল কি, ভি সমানুপাতিক ব্যস্তানুপাতিক অন বাই পি, যেখানে টি এবং এন ছিল কি কনস্ট্যান্ট। তো আমরা এই ক্লাসে আমরা কিসের কিসের লেক্সিকের ব্যাখ্যা শিখবো। আমরা এখানে শিখবো পি ভার্সেস ভি, ভি ভার্সেস পি ইনভার্স, পিভি ভার্সেস পি অর ভি, লগ পি ভার্সেস লগ ভি, এবং লগ ভি ভার্সেস লগ পি। তো ফার্স্টেই আমরা চলে যাই পি ভার্সেস ভি এর গ্রাফে। পি ভার্সেস ভি আমার মূল ফর্মুলাটা কি ছিল? ভি সমানুপাতিক অন বাই পি। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভি সমান সমান কে ইন্টু অন বাই পি। এখানে আমি যেহেতু পি ভার্সেস ভি, তাই না? তার মানে আমি এখানে ওয়াই অক্ষ বরাবর ভি নিব। এটাকে আমি ওয়াই এক্সিস বরাবর নিতে আসি, এবং পি যেহেতু এটা ইনভার্স আকারে আছে সেহেতু আমি শুধু পি কে নিব, অর্থাৎ পি কে নিব আমি এক্স এক্সিস বরাবর। তো একটা জিনিস মনে রাখবা, ব্যস্ত আনুপাতিক সম্পর্ক থাকলে, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকলে আমরা যদি কোনো লেখচিত্রের মানে সমানুপাতিক সম্পর্কে নিয়ে, যেমন এইটাকে এইভাবে লেখা যাইতো না, পি সমানুপাতিক ভি বা ভি সমানুপাতিক পি, এইরকমের লেখলে তো ব্যস্ত অনুপাতিক সম্পর্ক থাকতো না। এই ধরনের সম্পর্ক নিয়ে লেখচিত্রে যদি আঁকতে চাই, তাহলে সেই ধরনের লেখচিত্রের প্রকৃতি হয় আয়তাকার, আয়তাকার আর অধিবৃত্তীয় বা শুধু অধিবৃত্তীয়, আয়তাকার অধিবৃত্তীয় বা শুধু অধিবৃত্তীয়, বা শুধু অধিবৃত্তীয়। আয়তাকার না লিখে শুধু অধিবৃত্তীয় লিখতে পারো। তো লেখচিত্রটা দাঁড়ায় কিরকমের দেখো তো। লেখচিত্রটা দাঁড়াবে এরকমের, অর্থাৎ এক্স এক্সিস বরাবর আমার আছে পি, ওয়াই এক্সিস বরাবর আছে আমার ভি। তাহলে লেখচিত্রটা দাঁড়াচ্ছে আমার এইরকমের একটা, অর্থাৎ ধরো এইটা আমার টি ওয়ান টেম্পারেচারে পাইলাম, এইটা আমি টি টু টেম্পারেচারে পাইলাম, এইটা আমি টি থ্রি টেম্পারেচারে পাইলাম। তার মানে আমার বয়েল সূত্রের পি ভার্সেস ভি এর লেখচিত্রটা কি? আয়তাকার অধিবৃত্ত। আমার পি ভার্সেস ভি চলে গেছে, এখন আমরা ভি ভার্সেস ওয়ান বাই পি যেটা, সেইটাই চলে যাই। ভি ভার্সেস ওয়ান বাই পি, আমার সূত্রটা কি ছিল? আমার সূত্রটা ছিল ভি সমান সমান কে ইন্টু ওয়ান বাই পি। এখন ভি ভার্সেস ওয়ান বাই পি, আমি ভি কে নিব ওয়াই এক্সিস বরাবর, ঠিক আছে? আর আর ওয়ান বাই পি কে নিব আমি এক্স এক্সিস বরাবর। দেখো, এই রাশিটা কি আমার কনস্ট্যান্ট? সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ এটা কি আমার কনস্ট্যান্ট? আমরা যখন সমীকরণের ইকুয়েশন পড়ছি ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই এম কে আমরা কি বলি? এম কে আমরা ঢাল বলি। একটা নির্দিষ্ট সরলরেখার জন্য এই ঢালটাও কি কনস্ট্যান্ট। তার মানে এটা কি আমার ঢাল, এটাকে আমি ঢাল হিসেবে কল্পনা করতে পারি এম। তাহলে এইটা রাশিটা দাঁড়াইলো কি ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এইটা আমার একটা কিসের সমীকরণ চলে আসলো? এটা আমার মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ চলে আসলো। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটার গ্রাফ পেপারে রিপ্রেজেন্টেড করার চেষ্টা করি, তাহলে দেখো তো এরকমের একটা আমরা মান পাবো। এই জায়গায় আমার ওয়ান বাই পি, আর এই জায়গায় আছে আমার ভি। ঠিক আছে, তাহলে আমরা এই ধরনের একটা মান পাবো। তো এইটা আমার টি ওয়ান টেম্পারেচারে, এইটা আমার টি টু টেম্পারেচার, এবং এটা টি থ্রি টেম্পারেচার। এখন একটা কোশ্চেন আসতে পারে না, এর ভিতর কার মান টি ওয়ান বড়, না টি টু বড়, না টি থ্রি বড়? এখন আমরা চলে যাই এটার ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা পিভি সমান সমান এন আর টির ফর্মুলায়। এন আর টি, যেখানে আমরা কিসের সাথে কিসের সম্পর্ক করছি? এন আর টি বাই ওয়ান বাই পি। এই এন আর টি
এই সমীকরণের সাথে যদি তুমি তুলনা করো তাহলে এই এনআরটি সমান সমান কে হয়, তার মানে কে সমান সমান এন আর টি। এখন ধরো এই এন একটা নির্দিষ্ট গ্যাসের জন্য এন এবং আর, আর তো কনস্ট্যান্ট, টি তো চেঞ্জ হয়, তার মানে কে সমানুপাতিক কে টি। তার মানে এই যে ঢালের মানটা বেশি হইতে আছে, যেখানে ঢালের মান বেশি সেইখানে টি বেশি। তার মানে দেখো তো এইখানে কোন জায়গায় টি এর ঢালের মানটা বেশি, এই জায়গায়। এই যে তৃতীয় রেখাটা, এটাকে ধরো 1 নং রেখা, এইটাকে 2 নং রেখা ধরো, এইটাকে 3 নং রেখা ধরো। 3 নং রেখাটা বেশি খাড়া, কেননা বেশি খাড়া আমরা আবার জানি কি m = tan θ। অর্থাৎ তাহলে এখান থেকে আবার এটাও বলতে পারি টি সমানুপাতিক tan θ। তার মানে থিটা এর মান যত বেশি হবে টি এর মান অর্থাৎ টেম্পারেচারের মান বেশি হবে। এখন দেখো এইখানে প্রথম রেখাটা একটা থিটা 1 কোণ করে, দ্বিতীয় রেখাটা θ 2 কোণ করে, এবং তৃতীয় রেখাটা θ 3 কোণ করে। তার মানে দেখো তো কোন কোণটা বেশি, তৃতীয় রেখাটা তৃতীয় কোণটা বেশি, তার মানে এখানে কোণ বেশি কার, 3 নাম্বার কোণটা বড়, তারপর কে 2 নাম্বারটা, তারপর কে 1 নাম্বারটা। যেহেতু 2 নাম্বার কোণটা 3 নাম্বার কোণটা বড়, তার মানে এই এই সম্পর্ক থেকে আমি কি বলতে পারি, টি 3 বড়, তারপর কে বড়, টি 2 বড়, তারপর কে বড়, টি 1 বড়। অনুরূপভাবে অনুরূপভাবে প্রিভিয়াস স্লাইড থেকেও আমরা বলতে পারি এখানে সব থেকে বড় কে টি 3, তারপর বড় কে টি 2, তারপর বড় কে টি 1। বোঝা গেল? অর্থাৎ আমরা তো এখানে দেখতে আছি যেমন কে সমান সমান এন আর টি, তার মানে এখানে এন এবং আর কে আমি কনস্ট্যান্ট ধরে নিলাম, তাহলে আমার দাঁড়ায় কি কে সমানুপাতিক টি। আর কে সমান সমান আমার কি ছিল, কে সমান সমান এম। আমরা জানি এম সমান সমান কি tan θ। তার মানে এই tan θ কে কে এর পরিবর্তে আমি tan θ সমানুপাতিক টি, বা টি সমানুপাতিক tan θ। তার মানে টি এর মান নির্ভর করতে আছে কি থিটার উপর। আর আমরা জানি tan θ, থিটা এর মান যত বেশি হয় tan θ এর মানটাও তত বেশি হয়, তাই না? তার তার ফলে আমরা এখান থেকে বলতে পারি যে থিটা এর মান যত বেশি হবে টেম্পারেচার মান তত বেশি হবে। তাহলে চলে যাই আমরা, এখন আমরা করব কার কার লেক্সিটিক্যাল ব্যাখ্যা, পিভি পিভি ভার্সেস পি এর লেক্সিটিক্যাল ব্যাখ্যা। তো আমরা কি জানি, আমরা জানি পি সমানুপাতিক ভি সমানুপাতিক 1/p। ভি সমানুপাতিক 1/p। তো এখান থেকে আমরা লিখতে পারি পিভি সমান সমান এই সমানুপাতিক দুর্ভোগের উপর কনস্ট্যান্ট চলে আসতে আছে। তার মানে এইখান থেকে আমরা কি বুঝতে আছি, এইখান থেকে আমরা বুঝতে আছি যেমন চাপ, আয়তন এ যাই পরিবর্তন করা হোক না কেন, আমার সব সময় যে এদের গুণফল যা আসবে তা একটা স্থির রাশি আসবে। তার মানে এইখান থেকে আমি এইটা বলতে পারি, দেখো তো লেক্সিটিক্যাল, তার যদি আমার পি কে যদি আমি এক্স এক্সিস বরাবর নিই, অর্থাৎ পি আমার এক্স এক্সিস বরাবর, আর পি ভি আমার ওয়াই এক্সিস বরাবর, আর ওয়াই সমান সমান তো আমার কনস্ট্যান্ট, তাই না, কে। তার মানে আমরা এই ধরনের রাশি কি জানি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা অর্থাৎ x = k, এরকমের একটা রাশি কি আমরা জানি কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তার মানে আমার সরলরেখাটা এরকমের হবে। এই যে এক্স অ্যাক্সিস থেকে কে মিটার দূরে অবস্থিত, এটাও আবার কে 1 মিটার দূরে অবস্থিত, এটাও আমার কে 3 মিটার অবস্থান দূরে। তার মানে এখানে আমি লিখতে পারি কি পি, এইখানে আমরা লিখতে পারি কি পিভি। এটার ক্ষেত্রেও এইটা আমার টি 1, এইটা আমার টি 2, এইটা আমার টি 3। তো এটার ক্ষেত্রেও কে বেশি বড়, যে উপরের সরলরেখায় অবস্থিত সে বেশি বড়। ঠিক আছে, টি 3, টি 2, টি 1। এই জিনিসটা কিন্তু প্রায় এমসিকিউতে দেয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের এমসিকিউতে। তো আমরা এটা শেষ হয়ে গেল, তো আমরা এখন যাব যেটা সেটা হচ্ছে লগ ভি বানাম লগ পি এর লেখচিত্রে, লগ ভি ভার্সেস লগ পি এর লেখচিত্র। তার মানে
লগ ভি ভার্সেস লগ পি এর যে লেখচিত্রটা হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমার লগ ভি ভার্সেস লগ পি এর লেখচিত্র, তো আমরা কি জানি পিভি সমান সমান কে। তার মানে এইখান থেকে আমি লিখতে পারি, দেখো তো, উভয় পক্ষে লগ দ্বারা গুণ করি, লগ পিভি সমান সমান লগ কে সমান সমান, এইটা তো একটা কনস্ট্যান্ট রাশি চলে আসবে, তাই না? এটা একটা কনস্ট্যান্ট রাশি থাকবে, সমস্যা নাই। এখান থেকে আমরা লিখতে পারি লগ পি প্লাস লগ ভি ইকুয়াল টু লগ কে। তো এইখান থেকে আবার এইটা লিখতে পারি, দেখো তো, লগ ভি ইকুয়াল টু মাইনাস লগ পি প্লাস লগ কে। এখন এইটা সমান সমান আমরা এটা লিখতে পারি, দেখো তো, লগ ভি সমান সমান -1 ইন্টু লগ পি প্লাস লগ কে। এখন আমরা যদি লগ ভি কে যদি আমরা এক্স এক্সিস বরাবর নিই, ওয়াই এক্সিস বরাবর নিই, আর এইটা আমার -1, এটা হচ্ছে আমার ঢাল, অর্থাৎ ঢালটা ঋণাত্মক, ঋণাত্মক ঢাল দিতে আছে। আর লগ পি কে যদি আমরা এক্স এক্সিস বরাবর নিই, আর এটা তো আমার একটা কনস্ট্যান্ট মান দেবে, তার মানে এটা আমার সি, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। তার মানে এই রাশিটা দাঁড়ায় কি, ওয়াই ইকুয়াল টু -mx প্লাস সি এর একটা সরলরেখা নির্দেশ করে। আর আমরা জানি কি ওয়াই ইকাল টু -mx/c এর লেখচিত্রটা কিরকমের হয়, এরকমের কিছু একটা হয় লেখচিত্রটা। তার মানে আমরা এখন এই লেখচিত্রটা একটু দেখার চেষ্টা করি, লগ পি ভার্সেস লগ ভি এর লেখচিত্রটা। সাইড একটু, তার মানে আমার লগ পি ভার্সেস লগ ভি এর যে লেখচিত্রটা হবে সেটা আমরা ধরে নিলাম, এইখানে আছে আমার লগ পি, আর এদিকে আছে আমার লগ ভি। তার মানে আমার এইটা কোন ধরনের লেখচিত্র দেবে, এই ধরনের একটা লেখচিত্র দেবে। এখানে সি কোনটা, এটুকু হচ্ছে কি আমার লগ কে, আর এই যে অংশটা সেটা হচ্ছে কি লগ পি। এই এই যে এইটা এইটা আমার লগ পি ভার্সেস লগ ভি এর লেখচিত্র দিতে আছে। এখন ভাই, তোমাদের আপনার কাছে একটা কোশ্চেন জোন, এটা কি আমার এই জায়গায়ও এরকমের কোনো একটা লেখচিত্র দিতে পারে? হ্যাঁ, এই জায়গাও আমার এরকমের কোনো একটা লেখচিত্র দিতে পারে। কেন দিতে পারে? কারণ আমার ভি এবং পি এর মান ঋণাত্মক হইতে পারে না, ঠিক আছে, কিন্তু লগ পি এবং লগ ভি এর মান তো ঋণাত্মক হতে পারে, পারে না? এই কারণে আমার এই ধরনের একটা লেখচিত্র দিতে পারে, তার মানে এই লেখচিত্রটা মূলবিন্দু দিয়েও যাইতে পারে। তো এই ক্ষেত্রে আমার T1 এবং T2 এবং T3-র কোনো দরকার নাই জানার। তো ওইটার ক্ষেত্রে আমার যে যার ঢাল সব থেকে বেশি হবে, অবশ্যই এখানে একটা কনস্ট্যান্ট ঢাল দেবে। ঠিক আছে, এখানে কনস্ট্যান্ট ঢাল দেবে, দেখো এখানে এম এর মান কত, -1 না? তার মানে এম সমান সমান কি, -1। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু কত, ট্যান থিটা ইকুয়াল টু -1, অর্থাৎ থিটা সমান সমান কত, থিটা সমান সমান 135 ডিগ্রি। তার মানে এটা এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে কত কোণ করবে, এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি। তার মানে এই কোণটা আমার কত আছে, 135 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা কত, এই কোণটা 45 ডিগ্রি। অনেক সময় এই এমসিকিউতে এরকমের একটা কোশ্চেন করে যে লগ পি এবং লগ ভি এর গ্রাফ, গ্রাফ পেপারে ঢালের মান কোণ কত, অর্থাৎ ঢাল কত ডিগ্রি কোণ করে, কত ডিগ্রি কোণ করে, 135 ডিগ্রি। এই যে তো গেল আমার কি সে লগ ভি ভার্সেস লগ পি এর লেখচিত্র। এখন দেখো লগ পি ভার্সেস লগ ভি এর লেখচিত্রটা কিরকমের হবে, লগ পি ভার্সেস লগ ভি। দেখো সেম কথা লিখবা, পিভি সমান সমান কে, লগ দ্বারা গুণ দেবা, গুণ দিলে কি পাবা, লগ পি প্লাস লগ ভি ইকুয়াল টু লগ কে। আমি করতে আছি কি লগ পি ভার্সেস লগ ভি এর লেখচিত্র, তার মানে বাম পাশে আমার লগ পি থাকবে, লগ পি সমান সমান -log ভি
প্লাস লগ কে। তার মানে এইটাকে যদি আমি আবার ওইটার সাথে তুলনা করি, তাহলে ইকুয়েশনটা, এটাকে আমি ওয়াই ওয়াই এক্সিস বরাবর নিলাম, এটাকে আমি এক্স এক্সিস বরাবর নিলাম, এইখানে তো আমার একটা -1 আছে গুণাকারে, এটাকে আমি এম এক্সিস বরাবর নিলাম, এটাকে আমি সি ধরলাম, তাহলে রাশিটা দাঁড়ালো কি y = -mx প্লাস সি। তাহলে যেহেতু আমার y = -mx প্লাস সি এর লেখচিত্র দেয়, তার মানে আমার এইখানে একইভাবে একইভাবে আমার এই প্রকৃতির একটা লেখচিত্র দেবে, এবং সেটাও কি, সেটাও এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে 35 একশো 135 ডিগ্রি কোণ করে। তো তাহলে আমাদের এই পর্যন্তই ছিল। উম, তো ফার্স্ট স্লাইডে একটা ব্যাখ্যা আমার দেওয়া বাকি আছে। এই যে আয়তাকার অধিবৃত্তাকার লেখচিত্র দেয়, এই যে এই রেখাগুলোকে এই রেখাগুলোকে তোমার বলা হয়, যেহেতু এগুলো স্থির তাপমাত্রার রেখা দেয়, তার মানে এই রেখা সমূহকে বলা হয় সমতাপ রেখা বা আইসোথার্মাল। যেহেতু এগুলো একটা স্থির তাপমাত্রা দেয়, এই প্রতিটা রেখা, এক একটা রেখাকে বলা হবে সমতাপ বা আইসো আইসো আইসোথার্ম, ISOTHERM, আইসোথার্ম রেখা বলা হয়। অর্থাৎ তোমার বয়েল সূত্রের পি ভার্সেস ভি এর লেখচিত্রে আমরা কোন ধরনের রেখা পাই? সমতাপ বা আইসোথার্ম রেখা। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। নেক্সট ডে দেখা হবে বয়েল সূত্রের গাণিতিক ব্যাখ্যা নিয়ে।